রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিধানসভায় গতকাল গৃহীত হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেন, বিধানসভার প্রিভিলেজ কমিটিতে বিবেচনার জন্য তা পাঠানো হয়েছে। 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অধ্যক্ষের অবস্থানের বিরুদ্ধে বিধানসভায় বিজেপি বিধায়করা প্রতিবাদে সোচ্চার হন। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরোধী দলনেতার বক্তব্য সঠিক বলে তাঁরা দাবি করেন। বিধানসভার বাইরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, বিরোধী দলনেতার বিধানসভার বাইরে বলা কোনো কথা বিধানসভায় বিবেচ্য হতে পারে না। আজকে স্পিকার সাহেবের যে আচরণ মাননীয় বিরোধী দলনেতার প্রতি, যা এর আগেও বারবার পরিলক্ষিত হয়েছে, এই প্রতিহিংসামূলক আচরণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার করে বলে থাকি যে বিধানসভা হচ্ছে বিরোধীদের। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেব একই চেয়ারে বসে একই দিনে তিনি 2 ধরনের কথা বলেন। আপনাদের মনে আছে মাননীয় বিরোধী দলনেতা গতকাল বিধানসভার অভ্যন্তরে থাকা বিধায়করা তারা সভার বাইরে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম সাহেব তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষের সঙ্গে তুলনা করেন। ওনাদের আরেকজন বিধায়ক তিনি বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন যে পাকিস্তানের সাথে সেটিং করে কাশ্মীরের ঘটনা ঘটেছে। আরেকজন বিধায়ক বলেন উদয়নবাবু তিনি বলেন যে সিঁদুর বেচা হচ্ছে। এই বিষয় নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যখন কথা বলতে চান তখন বলেন বাইরে কি বলেছে সেটা আমরা এই সদনে আলোচনার বিষয়বস্তু করতে দেব না। এবং আপনারা দেখেছেন অশোকবাবু আজকে বলেছেন, আমি বারবার যে কথা বলি যে এই রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো। গতকাল মাননীয় বিরোধী দলনেতা তিনি যা বলেছেন আজকে আমরা আপনাদের সামনে আবার বলছি, উনি যা বাইরে দাঁড়িয়ে বলেছেন, যা বলেছেন ঠিক বলেছেন। পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম, হিন্দু বিদ্বেষ, সিঁদুরের প্রতি অ্যালার্জি মুখ্যমন্ত্রীর আসল চেহারা মানুষের সামনে নিয়ে এসছে।